নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব গত 14ই নভেম্বর তেলেঙ্গানা রাজ্যর যে টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে ইন সার্ভিস টিচারদের জন্য ঠিক কী বলা রয়েছে। আমরা জানি কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশ রাজ্য ইন সার্ভিস টিচারদের জন্য কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছিল তাদের নোটিফিকেশনে। তেলেঙ্গানা রাজ্যের যে এই টেট সংক্রান্ত নোটিফিকেশান সেখানেও কি অনুরূপ ছাড় দেওয়া রয়েছে তার ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই টেট পরীক্ষা তেলেঙ্গানার সেটা কি ইন সার্ভিস টিচারদের জন্য আলাদা করে নেওয়া হবে নাকি একসাথেই নেওয়া হবে তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টে টেট সংক্রান্ত রায় ঘোষণার পরে এখনও পর্যন্ত মোট কোন কোন রাজ্য টেট নেওয়ার নোটিফিকেশন জারি করেছে সেই লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার পাশাপাশি পজিটিভ বার্তা সেটি হচ্ছে আগামীকাল টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি রিট পিটিশনের হিয়ারিং হতে চলেছে এবং সেই হিয়ারিংয়ের যে জাজ রয়েছেন তাদের নাম, কত সিরিয়ালে রয়েছে সেই মামলা, সেই সমস্ত তথ্য আপনাদের শেয়ার করব। তার পাশাপাশি আগামী 19 তারিখ অর্থাৎ বুধবার যে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ত্রিপুরার টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা, তার যে লেটেস্ট আপডেট সেটিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন তেলেঙ্গানা গভর্নমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই টেট নোটিফিকেশনস জারি করা হয়েছে এবং এখানে দেখুন যে বিভিন্ন রেফারেন্সে গভর্নমেন্টের বিভিন্ন মেমোকে সেখানে উল্লেখ করা রয়েছে এবং এখানে যেটি বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস নেওয়া হবে এবং কম্পিউটার বেসড টেস্ট হবে এটি সিবিটি, যেটি অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি। তার পাশাপাশি এখানে আরটি অ্যাক্টের যে সাবসেকশন 1 এবং সেকশন 23 উল্লেখ রয়েছে। তার পাশাপাশি এনসিটির 23 আগস্ট 2010 যে মিনিমাম কোয়ালিফিকেশনস নোটিফিকেশনস তারও উল্লেখ রয়েছে এবং এখানে মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে টেটকে ধরা হচ্ছে সেই বিষয়টির উল্লেখ রয়েছে। তার পাশাপাশি এখানে কিছু যোগ্যতা মানের কথা উল্লেখ রয়েছে যার ভিত্তিতে তারা টেট বসতে পারবে এবং যেটি মোস্ট ইম্পর্টেন্ট দেখুন টেট ফর ইন সার্ভিস টিচার্স, এই নোটিফিকেশানে ইন সার্ভিস টিচারদের জন্য ঠিক কী বলা রয়েছে। অল ইন সার্ভিস টিচার্স ওয়ার্কিং ইন গভর্নমেন্ট লোকাল অথরিটি অ্যান্ড প্রাইভেট এডেড অ্যান্ড আনএডেড, অর্থাৎ দেখুন প্রাইভেট স্কুল এডেড হোক বা আনএডেড হোক তারাও কিন্তু এর আন্ডারে রয়েছে। ম্যানেজমেন্ট স্কুলস আর পারমিটেড টু অ্যাপিয়ার ফর টিজি টেট conducted by the state government or CTET conducted by the central government, অর্থাৎ এই দুটি টেটের যে কোনো একটি দেওয়ার কথাই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। তেলেঙ্গানা টেটের কথা বলা হচ্ছে অথবা সি টেটের কথা বলা হচ্ছে, যেটি কিন্তু অনেকেরই প্রশ্ন যে সি টেট অ্যাপ্লিকেবল হবে কি না। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে টিজি টেট অথবা সি টেট তাদেরকে কিন্তু বসতে হবে এবং দেখুন সেকেন্ডারি গ্রেড টিচার্স অ্যান্ড এলএফএল হেডমাস্টার তাদের যদি ডিএলএড এবং বিএড এই ধরনের কোয়ালিফিকেশনস যদি থাকে তাদেরকে পেপার 1 পরীক্ষায় বসতে দেওয়া হবে এবং স্কুল অ্যাসিস্ট্যান্ট, ল্যাঙ্গুয়েজ পণ্ডিত, হেডমাস্টার্স অফ হাই স্কুলস আর পারমিটেড টু অ্যাপিয়ার ফর পেপার 2। দেখুন এখানে কিন্তু টিজিটি বা পিজিটির এর উল্লেখ নেই, কিন্তু হাই স্কুলের টিচার্সদের যে পেপার 2 দিতে হচ্ছে সেটি কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে এবং এখানে তাদের কোয়ালিফিকেশনসের যে কোনো রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে তার উল্লেখ নেই, যদিও সেটি আমরা যে পরবর্তী যে ইনফরমেশনস বুলেটিনস যেখানে রয়েছে সেখানে দেখব নতুন করে কিছু পাওয়া যায় কি না। এবং দেখুন এখানে ডেট অফ এক্সাম বলা হচ্ছে 3/1/2026 থেকে 31/1/2026 মধ্যে যে ডেট অফ এক্সাম সেটি ঠিক হবে এবং বলা হচ্ছে দুটি সেশনে পরীক্ষা হবে, যে 9টা থেকে 11:30 সেখানে হবে 2 ঘন্টা 30 মিনিট এবং আফটারনুন সেশন থাকছে 2টো থেকে 4:30 এবং একটিতে পেপার 1 এবং একটিতে পেপার 2 পরীক্ষা নেওয়া হবে। এবং দেখুন এখানে অনলাইন অ্যাপ্লিকেশনস জমা নেওয়া শুরু হয়ে গেছে 15ই নভেম্বর 2025 থেকে, চলবে 29শে নভেম্বর 2025 পর্যন্ত। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা রয়েছে সেটি যদি আমরা ইনফরমেশনস যে বুলেটিন প্রকাশ হয়েছে সেখান থেকে দেখে নিই, তো
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং অ্যাট টিজি টেট, এবং এখানে মিনিমাম কোয়ালিফিকেশনস ফর পেপার 1 আলাদা করে উল্লেখ করা রয়েছে। সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএস এবং 50% মার্কস, এবং যাদের রিল্যাক্সেশনস রয়েছে এসসি এসটি ওবিসি সেগুলোর উল্লেখ রয়েছে। তার পাশাপাশি 2 বছরের ডিএলএডের কথা উল্লেখ করা রয়েছে, এবং পেপার 2 এর জন্য দেখুন বিএ বিএসসি ইত্যাদিতে 50% মার্কসের উল্লেখ রয়েছে, এবং বিএডের কথা উল্লেখ রয়েছে। তার পাশাপাশি অন্যান্য যে কোয়ালিফিকেশনস স্ট্যান্ডার্ড সেগুলো উল্লেখ রয়েছে। তার পাশাপাশি নোট দেখুন, এখানে নোটে যে নোটের পরে এখানে যদি আমরা টেট ফর ইন সার্ভিস টিচার্স সম্পর্কে কি বলা হয়েছে দেখুন, অল ইন সার্ভিস টিচার্স ওয়ার্কিং ইন গভর্নমেন্ট, লোকাল অথরিটি অ্যান্ড প্রাইভেট এডেড অ্যান্ড আনএডেড ম্যানেজমেন্ট স্কুলস আর পারমিটেড টু অ্যাপিয়ার ফর টিজি টেট কন্ডাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সিটেট কন্ডাক্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ তাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে, যে কোনো একটিতে বসলেই কিন্তু হবে। অর্থাৎ স্পষ্টভাবে এই ইনফরমেশন বুলেটিন থেকে আমরা বুঝতে পারছি যে টিজি টেট অর্থাৎ স্টেটের টেট অথবা সেন্ট্রালের টেট যে কোনো একটি বসলেই কিন্তু হবে। এবং এখানে সে একই বিষয় উল্লেখ করা রয়েছে, সেকেন্ডারি গেট টিচার্স এবং এলএফএল হেডমাস্টারদের পেপার 1-এ বসতে দেওয়া হচ্ছে, এবং স্কুল অ্যাসিস্ট্যান্ট, ল্যাঙ্গুয়েজ পণ্ডিত ইত্যাদি হেডমাস্টার তাদেরকে কিন্তু পেপার 2 তাতে বসতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এগুলো হাই স্কুলের টিচার্স। আমরা দেখে নেব কোন কোন স্টেট টেটের যে প্রসেস তার মধ্যে রয়েছে ভেরি রিসেন্টলি। তো এখানে আমরা তেলেঙ্গানা স্টেটের কথা শুনলাম, যেটি সবচেয়ে লেটেস্ট বলা যেতে পারে, যেটি 14 নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দেখুন অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে 15 থেকে 29 নভেম্বর। তার আগে প্রকাশ পেয়েছে আমরা জানি অন্ধ্রপ্রদেশের টেটের বিজ্ঞপ্তি, যেটি অক্টোবরের 24 থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়েছে এবং চলবে নভেম্বরের 23 পর্যন্ত। এবং তার পাশাপাশি কর্ণাটক টেটের যে অ্যাপ্লিকেশন নেওয়া সেটি অক্টোবরের 23 থেকে শুরু হয়েছে, চলেছে নভেম্বরের 9 তারিখ পর্যন্ত। এবং গুজরাট স্টেটের যে টেট সেটি অক্টোবরের 29 তারিখ থেকে নেওয়া শুরু হয়েছে এবং 18 নভেম্বর 2025 পর্যন্ত তার যে অ্যাপ্লিকেশান সেটি নেওয়া হবে। এবং এই গুজরাট টেটের বিজ্ঞপ্তি দেখুন অক্টোবরের 14 তারিখে প্রকাশ হয়েছিল। অর্থাৎ যে সুপ্রিম কোর্টের যে অর্ডার হয়েছিল টেট সংক্রান্ত, তারপরে 4টি রাজ্যের টেটের যে নোটিফিকেশান সেটি কিন্তু বর্তমানে রয়েছে। এরপরে আমরা আগামীকাল অর্থাৎ 17 নভেম্বর যে গুরুত্বপূর্ণ টেট সংক্রান্ত মামলার রিট পিটিশনের হিয়ারিং হতে চলেছে তার তথ্য আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনস বা উটা, এটি উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠন, তারা এই মামলাটি করেছে ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে এবং এর হিয়ারিং হচ্ছে 17 নভেম্বর 2025। দেখুন অনারেবল জাস্টিস রয়েছেন PS নরসিম্হা এবং অনারেবল জাস্টিস অতুলেশ চন্দুরকার এবং কজ লিস্টের নাম্বার দেখুন 8, অর্থাৎ এটির হিয়ারিং বলা যেতে পারে অবশ্যই হতে চলেছে। এবং এখানে দেখুন মোশন হিয়ারিং, যেটি উল্লেখ পূর্ববর্তী ভিডিওতে করা হয়েছিল, এবং স্পেশাল মোশন হিয়ারিংয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে এর হিয়ারিং হয়। এবং তার পাশাপাশি দেখুন রেসপন্ডেন্ট কারা রয়েছেন, ইউনিয়ন অফ ইন্ডিয়া, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনস অ্যান্ড স্টেট অফ উত্তরপ্রদেশ। তারপরে যেটি স্টেট অফ ত্রিপুরার মামলা, তাতে যে পজিটিভ আপডেট পাওয়া যাচ্ছে, সেখানে কম্পিউটারাইজড যে ডেট আমরা পাচ্ছিলাম 19 নভেম্বর 2025, তার পাশাপাশি এখানে পুরো 19 নভেম্বর 2025 লিস্টেড হিসেবেও কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং জাস্টিস রয়েছেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়া, এবং এর কজ লিস্টের নাম্বার দেখুন 20। অর্থাৎ আগামীকাল সোমবার এবং তারপরে আসছে বুধবার, এই দুটি দিনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ দুটি মামলার হিয়ারিং সুপ্রিম কোর্টে হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবং এর যে পরবর্তী আপডেট সেটি আপনাদের সঙ্গে যথাসময়ে অবশ্যই শেয়ার করা হবে। তো এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং লাইক করুন। ধন্যবাদ।